সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। রয়েছি আমরা সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার আঙ্গারজুর নামক স্থানে ৫ নম্বর কুড়াবাজার ইউনিয়নের অন্তর্গত এই আঙ্গারজুর গ্রামটি আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ ঘুরে ঘুরে দেখাবো। এইমাত্র আমি প্রবেশ করলাম আঙ্গারজুর গ্রামের ভিতরে। প্রিয় দর্শক, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। বৈরাগী বাজার পর্যন্ত গিয়ে এদিকে আজকের এই ট্রাভেল ব্লগটি শেষ করব, তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দর্শকবৃন্দ, আমরা রয়েছি ৫ নম্বর কুড়াবাজার ইউনিয়নের অন্তর্গত আঙ্গারজুর নামক গ্রামে। এখন বিকেলবেলা, তাই দৃশ্যটি খুবই সুন্দর লাগবে। সম্মানিত দর্শক, এই এলাকার অনেক ভাই এবং বোন রয়েছেন প্রবাসী জীবনে। ইউরোপ, আমেরিকা, কানাডা, সুইডেন, ফ্রান্স, ইতালি, জার্মানি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। আপনারা প্রবাস জীবন থেকে বসেও আপনাদের আজকের এই ভিডিওটির সুবাদে, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের গ্রামের বাড়ি, বাংলাদেশের চিত্রটুকু দেখতে পারবেন। এই হচ্ছে লন্ডন প্রবাসী বাবলু ভাইয়ের বাড়ি। উনি থাকেন ইংল্যান্ডের লুটনে। তো প্রিয় দর্শক, খুবই সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে আজকে আঙ্গারজুর গ্রামটি ভ্রমণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি অত্র সাইডের যারা রয়েছেন প্রবাসী এবং দেশি ভাই বোন, আপনারা সবাই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে আপনাদের গ্রামটি অন্যান্য মানুষদের দেখানোর সুযোগ করে দিবেন। আঙ্গারজুর গ্রামটি খুবই বড় একটি গ্রাম। কুশিয়ারা নদীর কিনারে অবস্থিত এই গ্রাম। কুশিয়ারা নদীর ওই পারে হচ্ছে বালিঙ্গা, তারপর কুনাশালেশ্বর। আমাদের বাংলাদেশের গ্রামীণ বৈচিত্র্য, সৌন্দর্য, প্রকৃতি খুবই সুন্দর, খুবই মনোরম। এই হচ্ছে জামিলা ম্যাডামের বাড়ি, নীলুফা ম্যাডামের বাড়ি। আমাদের চারখাই এলাকায় ওনার বিবাহ হয়েছে। উনি পল্লী শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যাডাম। দুইজন ম্যাডাম রয়েছেন, জামিলা ম্যাডাম আর নীলুফা ম্যাডাম। ওনাদের বাড়িটি অতিক্রম করে আসলাম। দেখুন প্রিয় দর্শক, খুব সুন্দর ধানের চাষ করেছেন অত্র এলাকার সম্মানিত কৃষকবৃন্দ। এই পাশেও ধানের গাছ রয়েছে। ধানের মৌসুম এখন চলতেছে বাংলাদেশের মধ্যে। যেভাবে কুরবানি ঈদে প্রত্যেকটা ঘরে ঘরে মাংসের মৌসুম লেগে যায়, গরিব, মিসকিন, ধনী, সেই রকম ধানের মৌসুম চলে এসেছে এই হেমন্তের কার্তিক মাসে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ, বাংলা প্রকৃতি আজকের এই ভিডিওতে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা গ্রামগঞ্জের চিত্র পরিষ্কারভাবে দেখতে পাবেন এবং বর্ণনা দিচ্ছি, ধারাভাষ্য দিচ্ছি, সেই হিসেবে আপনারা আরও বেশি ক্লিয়ার বুঝতে পারবেন। আমি যে মাইক্রোফোনটি ইউজ করতেছি আজকের এই ট্রাভেল ব্লগে, সেটি হচ্ছে DJI Mic 3। আর যে ক্যামেরাটি ব্যবহার করছি এই ট্রাভেল ব্লগ ভিডিওতে রেকর্ডিংয়ের জন্য, সেটি হচ্ছে DJI Osmo Action 4। ভবিষ্যতে আরও ভালো একটি ক্যামেরা কেনার ইচ্ছা রয়েছে এবং হেঁটে হেঁটে এই সমস্ত স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তবে সেটা শীতকালে। এখন একটু একটু গরম রয়েছে, সেজন্য হাঁটতে গেলে শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা করে, যেহেতু বর্ষাকাল শেষ হয়ে গ্রীষ্মকাল, হেমন্তকালে একটু গরম লাগে। বাংলার প্রকৃতি কিছুটা ঠান্ডা, কিছুটা গরম, সেজন্য এই গরমের মধ্যে হেঁটে হেঁটে ভিডিও করাটা একটু কষ্টসাধ্য ব্যাপার। সেজন্য আপনাদের জন্য আমি এই মোটরসাইকেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাংলার প্রকৃতি।
আঙ্গারজুর গ্রামের অসংখ্য ভাই বোন রয়েছেন লন্ডন, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে। আপনারা দূর প্রবাস থেকে বসেও আপনাদের নিজ গ্রাম, নিজ মাতৃভূমি আমার এই পপ স্ট্রিটসে 4K ইউটিউব চ্যানেলের মাধ্যমে উপভোগ করতে পারছেন। রয়েছি প্রিয় দর্শক, আমি আঙ্গারজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এই হচ্ছে আঙ্গারজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। যেহেতু বিকেলবেলা বন্ধ রয়েছে বিদ্যালয়। এই পাশে রয়েছে কুশিয়ারা নদী, এখান থেকে একটু দূরে, প্রায় 200-300 গজ দূর হবে। বাট সামনে যখন আমি যাব বৈরাগীর সাইডে, তখন এই কুশিয়ারা নদীটি আপনারা দেখতে পাবেন রাস্তার ধারে, অর্থাৎ সামান্য একটু রাস্তা হবে 100 গজ বা তার চেয়েও কম। এই হচ্ছে একটি মাদ্রাসা, আঙ্গারজুর মাদ্রাসা। নতুন নির্মিত হয়েছে মাদ্রাসাটি, জামিয়া দারুস সুন্নাহ আঙ্গারজুর হাফিজিয়া মাদ্রাসা। বিকেলবেলার প্রকৃতি মনোরম, মনোমুগ্ধকর এবং প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। তাই আমি বিকেলবেলার দিকে আসলাম আমার বাড়ির চারখাই এলাকায়। ভাবলাম একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করি। যেহেতু আপনারা প্রবাসে রয়েছেন, দীর্ঘদিন যাবৎ আপনাদের গ্রামগঞ্জ দেখতে পাচ্ছেন না। দেখুন ধানের কি সুন্দর ফলন হয়েছে এদিকে নদীর পাড়ে, নদীর পাড় এলাকা। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই সোনার বাংলাদেশ। অনেক কবি কবিতা রচনা করেছেন গ্রামে বসে, অনেকে সাহিত্য রচনা করেছেন গ্রামে বসে, অনেকে প্রবন্ধ রচনা করেছেন গ্রামের এই মুক্ত আলো বাতাসের মধ্যে বসে বসে। কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো ঔপন্যাসিক গ্রাম ছাড়া ওনারা জ্ঞান অর্জন করতে পারেন নাই। গ্রামের আলো বাতাস, গ্রামের সৌন্দর্য, প্রকৃতি সব মিলিয়ে তাদের কবিতা রচনায় অনেক সহযোগিতা করেছেন। তো আজকের আঙ্গারজুরের এই প্রকৃতি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে। তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আপনাদের এই গ্রামগঞ্জ এবং বাংলার নৈসর্গিক সৌন্দর্য আপনারা দূর প্রবাস থেকে বসেও অবলোকন করতে পারবেন। প্রিয় দর্শক, আমার বাড়ি হচ্ছে চারখাই এলাকায়, 2 নম্বর চারখাই ইউনিয়ন। আর আমি এখন রয়েছি 5 নম্বর কোড়াবাজার ইউনিয়নে, যা বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত। 6 নম্বর হচ্ছে পৌরসভা এলাকা, আর 7 নম্বর হচ্ছে মাথিউরা সাইট, মাথিউরা ইউনিয়ন। খুবই সুন্দর প্রকৃতি আজকের বিকেলবেলার দৃশ্য। যেহেতু আজ 15 দিন থেকে বৃষ্টিপাত হচ্ছে না, সেহেতু খুব সুন্দর প্রকৃতি। হয়তো আর বৃষ্টি হবেই না, কারণ নভেম্বর মাস থেকে পুরো উদ্যমে শীত পড়ে যাবে। শীত মৌসুম অলরেডি চলে এসেছে। রাত্রেবেলা শীতে অনুভূত হয়। নদীর পাড়ের এই গ্রামের প্রকৃতি বর্ণনাতীত, ভাষায় প্রকাশ করার মতোই নয়। এখানকার মেজরিটি পার্সন হচ্ছেন প্রবাসী। 92% লোক প্রবাসী আয়ের উপর নির্ভরশীল। বাদবাকি হচ্ছে নিজস্ব ব্যবসা বাণিজ্য, সরকারি চাকুরিজীবী, বেসরকারি চাকুরিজীবী বা অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বাট 92% প্রবাসী। সেই বিষয়টি নির্দ্বিধায় আপনি স্বীকার করতেই হবে। কুশিয়ারা নদী এপাশে রয়েছে, যেহেতু সূর্য রয়েছে পশ্চিম দিকে, সেহেতু দেখা যাচ্ছে না, একটু আলোর ঝলক লাগতেছে লেন্সের মধ্যে। সব কিছুর পরে বাংলার সৌন্দর্য উপভোগ করতে হলে 2টি সময় আপনি আসবেন বাংলাদেশে। একটি হচ্ছে শীত মৌসুম, হেমন্ত এবং শীত, এই 2 মৌসুমে আপনি আসবেন বাংলার
এই সমস্ত স্থানে ভ্রমণ করার জন্য প্রকৃতি কাকে বলে আপনি বুঝতে পারবেন। আমি ধীরে ধীরে আস্তে আস্তে বৈরাগী বাজারের দিকে যাচ্ছি। বৈরাগী বাজার সামনে রয়েছে, খুবই সুন্দর গেট। বাংলার প্রকৃতি, বাংলার দৃশ্য, বাংলার সিনারি, wonderful, magnificent, excellent, and this is a very very interesting and magnificent landscape of Bangladesh. You can now visit this place in winter season. উইন্টার ভ্যাকেশন আপনি এখানে এসে কাটাতে পারেন বাংলাদেশের মধ্যে, যেহেতু বাংলাদেশের শীতকালীন যে সময়টুকু সেটি হচ্ছে খুবই দৃষ্টিনন্দন সৌন্দর্য মণ্ডিত। আমরা বৈরাগী বাজারের মধ্যে চলে আসলাম। আঙ্গারজুর গ্রামের পাশেই অবস্থিত বৈরাগী বাজার খসিরবন্ধ গ্রামে চলে এসেছি। আঙ্গারজুর গ্রামটি আমরা পিছনে ফেলে এসেছি, দুঃখ লাগে। আরও কিছু জায়গা যদি আপনাদেরকে দেখাতে পারতাম। এই হচ্ছে বৈরাগী বাজার কলেজ, আর এই হচ্ছে বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয়। এখানে খেলাধুলা হয়, ওয়াজ মাহফিল হয় প্রতি বছর। বৈরাগী বাজার আইডিয়াল কলেজ, আর এই হচ্ছে বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয়। পাশে রয়েছে বৈরাগী বাজার জামে মসজিদ, কুশিয়ারা নদীর কিনারে। আমরা ধীরে ধীরে বৈরাগী বাজারে প্রবেশ করেছি। দর্শকবৃন্দ, আজকের এই ট্রাভেল ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি আপনার অপিনিয়নটুকু উল্লেখ করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। আর এই পবিত্র 4K ইউটিউব চ্যানেলটি পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বিয়ানীবাজারের, গোলাপগঞ্জের, মৌলভীবাজারের বিভিন্ন সাইডের ভিডিও দেখার জন্য এই পবিত্র 4K ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। রয়েছি বৈরাগী বাজার পয়েন্টে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে বৈরাগী বাজার পয়েন্ট। এই হচ্ছে জেটিঘাটের রাস্তা, আর এই হচ্ছে লাউজারি, আকা খাজনা, তারপর কুড়ার বাজার ইত্যাদি রাস্তা হচ্ছে এই রাস্তা। তো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন আঙ্গুরা, মোহাম্মদপুর, আকা খাজনা, লাউজারি ইত্যাদি ভিডিও। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমি তুলে ধরার চেষ্টা করব। যেহেতু এই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, সেহেতু পরবর্তী ভিডিওতে আমি লাউজারি, গোড়াবন্ধ, খসিরবন্ধ, আকা খাজনা, তারপর কুড়াবাজার, এরপর আঙ্গুরা, মোহাম্মদপুর ইত্যাদি গ্রাম দেখানোর চেষ্টা করব। এখন রয়েছি আমরা খসিরবন্ধ গ্রামে। বৈরাগীর খসিরবন্ধ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটি শাখা রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো।